স্বাদে গন্ধে আর মানে অনন্য সাতক্ষীরার খাঁটি গরুর দুধের দই এখন দেশের গণ্ডে পেরিয়ে পৌঁছে গেছে ভারতের কলকাতাতেও। দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের কাছে সাতক্ষীরার ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডারের দই যেন আলাদা এক আকর্ষণীয় নাম। সাতক্ষীরার পাটকেলঘাটায় অবস্থিত এই কারখানায় প্রতিদিন তৈরি হয় ২০ থেকে ২৫ মনের দই। পাশাপাশি ৩৮ ধরনের বাহারি স্বাদের ৪০০ থেকে ৫০০ টাকা কেজি মিষ্টিও উৎপাদন করা হয়। চাহিদা এতটাই বেশি যে ভোর থেকে রাত ১১টা পর্যন্ত ব্যস্ত থাকতে হয় এখানকার কারিগরদের। আমাদের এখানে হাতের স্পর্শ ছাড়াই মিষ্টি তৈরি হয় মেশিনের মাধ্যমে। আমরা ঘন্টায় মেলাগুলো মিষ্টি তৈরি করতে পারি। আমাদের মিনিটে ২০০ থেকে ২৫০ পিস মিষ্টি বেড়ে যায় মেশিনের মাধ্যমে। আমরা এখান থেকে মিষ্টি নিয়ে চিনির শিরার ভিতরে ফুটাইয়ে এখান থেকে নিয়ে দুধে ফুটাইয়ে তারপরে আমরা দোকানে আমরা পাঠাই দেই। আমরা ঢাকা, খুলনা, সাতক্ষীরা যেখান থেকে হোক না কেন আমাদের এখানে অর্ডার আসলে আমরা অর্ডার সাপ্লাই করি। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। আমরা ২০-২৫ মণ দই তৈরি করি ডেলি। আমাদের বড় কারখানা আমাদের সব জায়গায় যায়। সাতক্ষীরা জেলার নামকরা প্রতিষ্ঠান এবং কারখানা ভাগ্যকুল কারখানা মিষ্টান্ন ভাণ্ডার। এখানে প্রায় আমরা প্রতিদিন ২০ থেকে ৩০ মণ দুধের দই তৈরি করি এবং আমাদের ১০০ কেজি দুধের দই তৈরি করতে গেলে প্রায় ২০০ কেজি দুধ জ্বালানোর পরে ১০০ কেজি দই তৈরি হয়। এবং আমাদের এই দই এই খুলনা বিভাগের ভিতরে সব জায়গায় বিয়ের অনুষ্ঠান, বড় বড় যে কোনো প্রতিষ্ঠানে আমরা ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের দইটা অনেক সুস্বাদু। প্রথমে স্থানীয় খামার থেকে সংগ্রহ করা হয় খাঁটি গরুর দুধ। এরপর বড় বড় কড়াইয়ে জাল দিয়ে ঘন করা হয় দুধ। নির্দিষ্ট ঘনত্বে পৌঁছানোর পর তাতে মেশানো হয় চিনি এবং টক দইয়ের বীজ। পরে মাটির খুলি ও বিভিন্ন পাত্র ঢেলে ৬ থেকে ৮ ঘন্টা নির্দিষ্ট তাপমাত্রা রাখা হয়, আর এতে তৈরি হয় সুস্বাদু দই। বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানে এসে দইয়ের স্বাদ নেন। এখানে ভাগ্যকুলের দইটা খুবই সুস্বাদু। আমি যখন তলা থেকে সাতক্ষীরাতে আসি তখন এই সাতক্ষীরাতে ভাগ্যকুল আছে, এখানে আমি দই খেতে আসি। বিশেষ করে এখানে ৪ প্রকার দই রয়েছে, সরপুরি, টক মিষ্টি সব বিভিন্ন দই। তার ভিতরে সব থেকে বেশি জনপ্রিয় দইটা হচ্ছে সরপুরি দইটা। আমি এটা নিয়মিত খাই আর এটা খুবই সুস্বাদু। আসলে আমি যদি দই না খাই কিন্তু আমার খুব খারাপ লাগে। আমি নিয়মিত এখানে দই খেতে আসি সাতক্ষীরা ভাগ্যকুলে। আমাদের সাতক্ষীরা জেলার ভাগ্যকুলের মিষ্টি এত সুস্বাদু দই এবং মিষ্টি যা আমরা প্রতিনিয়ত এখানে কিনতে আসি। আর শুক্রবার আসলেই তো দই আমরা পাই না, অনেক সময় সিরিয়ালে দাঁড়িয়ে অনেক সময় ফিরে যেতে হয়। এত দইটার মান, এত সুন্দর দই এই ভাগ্যকুলের দই। আমরা অনেক সময় খালি হাতে আমাদের ফিরে যেতে হয়। আমাদের ভাগ্যকুলের মিষ্টির দোকানে মানে এত দইয়ের চাহিদা। আর সাধারণত দই আছে ৪ প্রকার, টক মিষ্টি দধি আর স্পেশাল আছে সরের দধি। এই দইটা এত চাহিদা। আর আপনার শুক্রবার আসলে মানে এত কষ্ট পেরেশানি পড়ে তা মানে কল্পনার বাইরে। ২০০২ সালে মাত্র ১ মণ দুধ দিয়ে যাত্রা শুরু করেন উদ্যোক্তা শিবপ্রসাদ ঘোষ। সততা, পরিশ্রম এবং খাঁটি দুধের ব্যবহারই বর্তমানে তার প্রতিষ্ঠানের সবচেয়ে বড় পরিচয়। বর্তমানে এখানে প্রায় শতাধিক মানুষের কর্মসংস্থান হয়েছে। সাতক্ষীরা, খুলনা এবং যশোর জুড়ে রয়েছে ১০ থেকে ১২টি শোরুম। ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডার সাতক্ষীরার একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের দধি ও মিষ্টি সকলের কাছে সমাদৃত এবং বিশেষ করে দধিটা মানে সাতক্ষীরার একদম যেখানে জিজ্ঞাসা করবেন ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডারের দধিটা একটা স্ট্রং। এবং এই দধিটার তৈরি করার যে ফর্মুলা সেটা আমরা স্থানীয় আশেপাশে থেকে বড় বড় খামার আছে, সেখানে দেশি দুধ যে খামারে পাওয়া যায় সেখান থেকে দুধ সংগ্রহ করে পরিমাণ মতো চিনি দিয়ে উন্নত মানের চুলায় দীর্ঘক্ষণ ফুটানোর পরে অর্ধেক হওয়ার পরে আমরা দুধটা নামাই। তারপরে এই দুধটা কিছু ঠান্ডা করি। ঠান্ডা করার পরে এতে বীজ প্রয়োগ করে বীজটা ভালো করে মিশিয়ে তারপর আমরা খুলিতে আমরা ঢেলি এবং প্রায় ৭ থেকে ৮ ঘন্টা মানে ঢাকা নির্দিষ্ট গরমে রাখার পরে এই দধিটা সম্পূর্ণ দধি হয়ে যায়। ভাগ্যকুলে তৈরি হয় সর দধি, মিষ্টি দধি, টক দধি ও কাপ দধি। এর মধ্যে সর দধি এবং টক মিষ্টি দধির চাহিদা সবচেয়ে বেশি। কলকাতায় যারা যান তারা বিশেষ করে কলকাতা যাওয়ার সময় এই ভাগ্যকুলের দধি না নিয়ে যেতেই পারেন না। তার মানে এটা কলকাতাবাসীর কাছে অনেক প্রিয়। তারা যে আত্মীয় স্বজন যখনই যায় তখন ভাগ্যকুল থেকে দই নিয়ে আসবেন। এই দইটার সঙ্গে তারা মিষ্টিও নিয়ে যায়। তা আমাদের মিষ্টিও এরকম অনেক সুন্দর করে তৈরি করি। তো মিষ্টি প্রায় ধরেন
তার 37-38 রকম মিষ্টি আছে। এই সরপুরিয়া, গুড়ের সন্দেশ, মালাইকারি, ক্ষীরমোহন, লালমোহন, জামরুল, মানে এই সহ কালোজাম, বন্দিয়া, লাড্ডু, ঘি ভাজা ল্যাংচা সহ মানে 38 রকমের মিষ্টি এখানে পাওয়া যায়। দুধমালাই, দুধসাগর, ক্ষীরসাগর, অমৃতসাগর, এসব মিষ্টি অনেক নাম, মনে রাখা সম্ভব না, তারপরও কিছু বললাম। এরকম প্রায় 38 রকম মিষ্টি পাওয়া যায়। দুধ উৎপাদনে দেশের অন্যতম জেলা হওয়ায় সাতক্ষীরার তুলনামূলক কম দামে পাওয়া যায় খাঁটি দুধ। আর সেই সুবিধাবাদে সাতক্ষীরায় দই হয়ে উঠেছে স্বাদ, ঐতিহ্য আর আস্থার এক অনন্য নাম।